যত খাদ্যের পাত্র, পানীয় পাত্র আছে, সব পানীয় পাত্রগুলি তোমরা ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। তিনি বলেন অখাম্মেরও আনিয়াতাকুম, যত খাদ্য দ্রব্যাদির পাত্র আছে। এবার আম, আগের বাক্যে ছিল শুধু পানির পাত্র, এবার হচ্ছে যত খাদ্য দ্রব্যাদির পাত্র আছে সব তোমরা ঢাকো এবং বিসমিল্লাহ বলো। তিনি বলেন ওয়ালাউ তুরেজু আলাইহি শায়ান, যদি কিছুই ঢাকার না পাও তাহলে একটু খড় কোটা খড়ি কিছু ওর উপরে রেখে দাও, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে রেখে দিলে এর ভিতরে আর শয়তান ঢুকতে পারবে না, কোনো বালা মুসিবত এর ভিতরে যেতে পারবে না। তিনি বলেন অতফেউ সিরাজাকুম, ল্যাম্প বন্ধ, বাতি অফ করে ঘুমাও। বাতি চলাকালীন, বাল্ব জ্বলাকালীন, ল্যাম্প জ্বলাকালীন ঘুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অন্য আলোচনায় বলেছেন এ দিয়ে আশঙ্কা দুর্ঘটনা ঘটতে পারে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনি ভাই বোন, অত্র হাদিসটি পেশ করে জোরালোভাবে যা বলতে চাচ্ছি সেইটা হচ্ছে দরজা জানলা বন্ধ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলার জন্য আদেশ করেন। তিনি বলেন বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। তিনি বলেন পানির পাত্র ঢেকে রাখো। তিনি বলেন যত খাদ্য দ্রব্যাদির পাত্র রয়েছে তা তোমরা ঢেকে রাখো। সম্ভব যদি না হয় কিছু দিয়ে ঢাকার, তাহলে এমনি পানির ওপরে, দুধের ওপরে, পাত্রের ওপরে, আটার ওপরে, ওই খাদ্যের ওপরে এমনি একটা খড়কুটা চাপিয়ে রাখো, এই শয়তান এর ভিতর আর ঢুকতে পারবে না। কেন তিনি বন্ধ করতে বললেন? অন্য এক হাদিসে তিনি বলেন যে ইন্না ফিসানা লাইলা, বছরে একটা রাত রয়েছে, এনজুল ফিহে বালা ফিহা বালা, সে রাতে বালা মুসিবত বিপদ অসুখ বিসুখ নেমে আসে। এমন রবে এনাইন, খাদ্য দ্রব্যাদির পাশ দিয়ে যায়, যেই খাদ্য দ্রব্যাদি ঢাকা থাকে না, ফেনজুল ফিহে, ওই বালা ওই মুসিবত ওই রোগ ব্যাধি তার ভিতরে ঢুকে যায়। এখন সকালে এটা খেলে অসুখ হবেই, বলে আপনি রাস্তাঘাটের খোলা বাজারের জিনিস খাবেন না। দেখেন কত আপনার রান্না বান্না খাদ্য, আপনার জিলাপি হোক আর মিষ্টান্ন হোক আরো কিছু হোক, একেবারে খোলা মাঠে বিক্রি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো খেতে নিষেধ করেছেন। যখনই তার সামনে দুধ বা কোনো খাদ্য পেশ করা হতো তখন তিনি বলতেন আলা খাম্মার তাও, এটিকে ঢেকে রেখেছিলে। একাধিক সহিহ হাদিস। তোমরা জানো না রাতে কোন বালা মুসিবত রোগ ব্যাধি চলে, যখনই কোনো খাদ্য খোলা দেখবে তার ভিতরে ঢুকে যাবে, সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার হাতে কোনো কিছু দেওয়া হলে তিনি জিজ্ঞাসা করতেন এটা কি ঢাকা ছিল? যার কারণে আপনি সহ দিনী বোনদেরকে আমরা আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানাচ্ছি যে আপনি আপনার পারিবারিক বিষয়টি, রান্নাবান্নার বিষয়ে, জিনিসপত্র ঢেকে রাখার বিষয়ে আপনি খুব সতর্ক হন এবং তা বিসমিল্লাহ বলে ব্যবহার করুন, আমরা অনুরোধ জানাচ্ছি।